বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি ব্রেড কাটলেট রেসিপি। তো বাচ্চারা সাধারণত ব্রেড কাটলেট তৈরি করলে যেভাবেই তৈরি করুন সেভাবে বাচ্চারা পছন্দ করে। তো আপনাদেরকে আজকে আমি সেভাবেই তৈরি করে দেখাবো, খুবই সহজ, খুবই কম উপকরণ দিয়ে। তো এখানে আমাদের যা যা লাগবে, এখানে আমি কিছু পরিমাণ ব্রেড আমার নেওয়া আছে। এখানে থেকে আমি কিছু পরিমাণ ব্রেড নিব। এখানে আমার আলু ম্যাশ করা আছে, দুটো আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তার সাথে লাগবে একটি ডিম। ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে রেখেছি, পরে আমরা এটাকে ফেটিয়ে নেব। এখানে আমার ব্রেড ক্রামের পরিবর্তে আমি টোস্ট বিস্কুটের গুঁড়াটা নিয়েছি। এখানে আপনার চাইলে মিষ্টিটাও ব্যবহার করতে পারেন, আবার মিষ্টি চিনি ছাড়া যেটা সেটাও ব্যবহার করতে পারেন। এটা আমার মিষ্টিটা, যেটা অনেকটাই মিষ্টি মিষ্টি, সেটা নিয়েছি। আর এখানে লাগবে কিছু পরিমাণ আমি গাজর এরকম মিহি কুচি করে নিয়েছি একদম। আর এখানে গ্রেট করে নেওয়া পরিমাণ মতন লবণ নিয়ে নিয়েছি। চিলি ফ্লেক্স লাগবে কিছু পরিমাণ, সামান্য করে আমি এখানে গরম মশলার গুঁড়োটা নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি লাগবে কাঁচামরিচ কুচি। প্রথমে আমরা যা করব, এখানে আমি একটি বাটিতে সামান্য করে পানি নিয়ে নিয়েছি, সাদা পানি। এর মধ্যে যে ব্রেড আছে সেটা দিয়ে আমি এভাবে ভালোভাবে ভিজিয়ে তারপরে নরম করে এটাকে আমরা ভেঙে আলুর মধ্যে দিয়ে দিব। ঠিক এভাবে চাপ দিয়ে, যেভাবে হালকা করে আলতোভাবে চাপ দিতে হবে যেন পানিটা এর থেকে পড়ে যায়। এই যেভাবে আমরা এভাবে আরেকটি দিয়ে নিব। আপনারা আলুর পরিমাণ করে তারপর রুটিটা নিয়ে নেবেন। আরেকটি দিয়ে দিচ্ছি আমি। এভাবে চাপ দিয়ে নিতে হবে যেন পানিটা এর মধ্যে না থাকে। এখানে আমি দুটো নিয়ে নিলাম। এখন এই রুটি আর আলুর মধ্যে আমরা গ্রেট করে রাখা যে গাজরগুলো আছে সেটা দিয়ে দিব, চিলি ফ্লেক্স, গরম মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং স্বাদ মতো যে লবণটা আছে সেটা দিয়ে নিব। এর মধ্যে এখন আমরা দিয়ে দিচ্ছি সবগুলো। সাথে লবণটা দিবেন, যেহেতু লবণের প্রয়োজন আছে। আলুর মধ্যে আমাদের কোনো লবণ দেওয়া নেই, এখানে আমি অল্প করে লবণটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি, গরম মশলার গুঁড়ো, কাঁচামরিচ আপনারা ঝাল যার যার মতন বুঝে দিবেন, যেহেতু বাচ্চারা খাবে এটা, সেজন্য আমি ঝালটা একটু কম করে দেব। এখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আর চিলি ফ্লেক্স দিচ্ছি, যেহেতু চিলি ফ্লেক্স তো এমনিতেই ঝাল, আরও ঝাল বাড়িয়ে দেবে। এখন আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। বিসমিল্লাহ, আলুর সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে নিব আমরা ভালোভাবে। আমাদের এটা ভালোভাবে এখন মেশানো হয়ে গিয়েছে, যে দেখুন। এখন আমরা এটাকে গোল শেড করে নিব। যেভাবে অল্প করে নিয়ে আপনারা আপনাদের অনুযায়ী পরিমাণ করে নিয়ে নেবেন, ছোট বড় করে নিতে পারেন। এই যে ঠিক এরকম সাইজ করে আমরা এভাবে করে বানিয়ে নেব। আমরা আগে বানিয়ে তারপরে আপনাদেরকে ডিমের সাথে গুলিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ার সাথে তৈরি করে দেখাবো। আমরা এইভাবে একটা একটা করে বানিয়ে নিই। আমাদের সবগুলো এই যে দেখুন কাটলেট গুঁড়া বানিয়ে ফেলছি এরকম গোল গোল শেপ দিয়ে। এখন আমরা যা করব, যে ডিমটা আছে সেই ডিমটা ভালোভাবে আমরা ফেটিয়ে নিচ্ছি। এই ডিমের মধ্যে এখন যে কাটলেটটা আছে সেটা দিয়ে দিব। বিসমিল্লাহ, এটা দিয়ে তারপর আমরা এই বিস্কুটের গুঁড়াটা যা আছে সেটার মধ্যে আমরা ভালোভাবে এটাকে মিলিয়ে নেব। ঠিক এভাবে মিলিয়ে নিতে হবে। খুবই সহজ, আমরা মোটামুটি সব এইভাবে বানাইতে পারি, তৈরি করতে পারি। এই যে ঠিক এরকম হবে। এভাবে প্রত্যেকটাকে আমরা এভাবে করে ভাজতে নিয়ে চলে যাব। তাহলে চলুন আপনাদেরকে ভেজে দেখাই। আমরা চুলোর কাছে চলে আসলাম। আমাদের তেল দিয়ে রেখেছিলাম কড়াইতে, এটা একটু গরম হয়ে আসলে তারপরে আমরা এগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমাদের এই যে দেখুন কাটলেটগুলো আমরা তৈরি করে নিয়েছি। এই যে ঠিক এভাবে। এটাকে আপনারা আরও ডুবো তেলে ভাজতে পারেন, যেহেতু আমার এখানে অল্প কয়টা, সেজন্য আমরা ওভাবে তেলটা দিয়ে নিয়েছি। আপনারা চুলা বাড়াবেন না যখন এটা ভাজবেন, মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেবেন, তা নাহলে পুড়ে যেতে পারে। তো এখন এই পর্যায়ে যে কাটলেটগুলো আছে আমি এগুলো দিয়ে দিব। এখন আমাদের তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ভাজা হোক আস্তে আস্তে। যখন একটু হালকা লালচে কালার হয়ে আসবে তারপরে আমরা এটাকে উল্টিয়ে দেব। এই দেখুন এটা থেকে অনেকটা বাবলস বের হচ্ছে। খুবই সহজ, বাচ্চারা এটা পেলে অনেকটাই খুশি হবে। আমি প্রায় সময় এটা তৈরি করে থাকি। এই যে আমি উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখুন মাশাআল্লাহ করে, এই যে দেখুন কালারটাও খুব ভালো আসছে। এভাবে আমরা এটাকে ভালোভাবে ভেজে নেব। মাশাআল্লাহ করে দেখুন এটা কালার কতটা সুন্দর হয়ে আসছে। এই দেখুন এখন এই পর্যায়ে আমরা এগুলোকে নামিয়ে ফেলবো। আর বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু এটা অলরেডি অনেকটাই কুক হয়ে গিয়েছে। এই যে দেখুন এখন আমরা এই পর্যায়ে এগুলোকে নামিয়ে তৈরি হয়ে গেল আমাদের মজাদার ব্রেড কাটলেট রেসিপি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা কিন্তু খেতেও ভীষণ মজা। খুবই সহজ একটা রেসিপি আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসছি। তো অবশ্যই এটা তৈরি করবেন। ছোটদের সাথে সাথে বড়রাও এটা খুব পছন্দ করে খাবে, যেহেতু এটা ঝাল কম। ব্রেড আছে, ব্রেড তো এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয়, তার সাথে আলু আছে, গাজর আছে, সবকিছুই আছে অ্যাড করা। তো যাই হোক আপনারা এইভাবে তৈরি করে দিবেন বাচ্চাদেরকে, বাচ্চারা আনন্দের সাথে এটা খেয়ে নেবে। বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারবেন, নাস্তার মধ্যেও এটা আপনারা রাখতে পারেন এই রেসিপিটা। তো আমার এই ব্রেড কাটলেট রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে আরও রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।